ঠিক আপনাদের দিকে তাকিয়ে মহাপ্রভু একটা কথা বলে গিয়েছিলেন। তিনি বলেছিলেন, পৃথিবীতে যত আছে নব আদি গ্রাম, একদিন দিকে দিকে প্রচার হবে এই মধুর হরিনাম, এই মধুর কৃষ্ণ। তাহলে তার যে ভবিষ্যৎবাণী তিনি যে বলে গিয়েছিল, তার এই ভবিষ্যৎবাণীটাকে কারা সত্য করে তুলছে? আপনাদের মতো সাধু গুরু বৈষ্ণব, আপনাদের মতো সাধু গুরু বৈষ্ণবেরা এই হরিবাসরে এসেছেন বলে আজকের এই হরিবাসর হচ্ছে। যদি না আসতেন হতো না। তাহলে সর্বপ্রথম এখানে যারা বসে আছে, যারা সামনে বসেছে তাদের প্রণাম জানাই, যারা পিছনে বসেছে তাদেরও প্রণাম জানাই, যারা কাঁথা কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে আছে তাদেরও প্রণাম জানাই, যারা দাঁড়িয়ে আছে তাদের প্রণাম জানাই, যারা মেলায় ঘোরাঘুরি করছে তাদেরও প্রণাম জানাই, যারা এসেছে তাদের প্রণাম জানাই, যারা আসতে পারেনি তাদেরও প্রণাম জানাই। এবার আপনারা বলবেন যে দেখো বাবা সিধু, আমরা এসেছি তুমি আমাদেরকে প্রণাম জানাই, যারা আসেনি তাদেরকে কেন জানাই? কেন না এটা আমার ভালোবাসার জায়গা। এখানে মানুষ আসে ভালোবাসা পায় বলে। এই যে হরিনাম কি আছে এই নামেতে, যে নামেতে বলে তাকে যদি নামেতে মাতানো হয় সে জানবে এই হরিনামেতে কি আছে। এটা অবহেলা অশ্রদ্ধার জায়গা নয়, এটা ভালোবাসার জায়গা। আজকে যে মানুষটা হরিবাসরে আসেনি আপনি তাকে ছোট করে বলবেন। এখানে সবার গলায় তুলসীর মালা নেই, যার গলায় আছে সে বলবে দেখ আমি তুলসীর মালা পরেছি, আর যা নেই তাকে বলবে তুই তো তুলসীর মালা পরিস, তোর কোনোদিন হরির কৃপা হবে। কিন্তু মাগো আপনি যে বললেন তুই হরির মালা পড়িস, পরের দিন যদি সেই মানুষটাই দেখে ভোরবেলা স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে গলায় তুলসীর মালা নিয়ে হাতে নামের মালা নিয়ে হরে কৃষ্ণ করতে করতে বেরিয়ে পড়েছে, কথাটাকে ফিরিয়ে দিতে পারবেন? পারবেন না। তাই মানুষকে ছোট নয়, এটা ধামাকা নয়, এটা ফাংশন নয়, এটা অর্কেস্ট্রা নয়। এখানে মহাভারতের কথা হবে, নানা ঋষির কথা হবে, সাধু গুরু বৈষ্ণবের কথা হবে, আর যেখানে ভক্ত ভগবান সাধু ঋষির কথা হয় সেটাকে কি বলে? সৎসঙ্গ। আর আপনারা জানেন যে সৎসঙ্গ স্বর্গে বাস, আর অসৎসঙ্গ সৎসঙ্গ স্বর্গে বাস, আর অসৎসঙ্গ কোথায়? আচ্ছা আমি বাঘও নয় ভাল্লুকও নয়, একটু জোরে বলা যাবে কি? গল্পে যদি না হ্যাঁ দেন ভালো লাগে, তাহলে সৎসঙ্গ স্বর্গে আর অসৎসঙ্গ নরকে বাস। আমি একাই বকে যাবো, আপনারা যত বলবেন আমারও তো তত ভালো লাগবে। তাহলে অসৎসঙ্গ নরক। যদি চোরের সঙ্গ করেন চোর হয়ে যাবেন, নেশাখোরের সঙ্গ করলে নেশাখোর হয়ে যাবেন। কিন্তু আজকে যে আপনারা এই হরি নামের আশ্রয় করেছে, হরি বাসরকে আশ্রয় করেছে, আপনাদের সমাজের মানুষ চোর বলবে না, নেশাখোরও বলবে না। একদিন সমাজের মানুষ আপনাদেরকে পরম হরি ভক্ত, পরম কৃষ্ণ ভক্ত বলে সম্বোধন করবে। বিদায় গৌর প্রেমানন্দে। তাহলে এই যে ভগবান কৃষ্ণ, আচ্ছা কৃষ্ণের পাশে কে দাঁড়িয়ে থাকে? রাধারানী দাঁড়িয়ে থাকে, জোরে বলবেন তো? রাধারানী। আচ্ছা ঘরে একটা কৃষ্ণ আর রাধার পট আছে তো? কার কার বাড়িতে নেই একবার হাত তুলুন তো। সবার বাড়িতে আছে। আচ্ছা বলুন তো কৃষ্ণের কটা স্ত্রী?
10টা 20টা 1000টা আর 1600 108টা। ভাই ঠাকুমা ওখানে ঠেলা দিয়ে ঘুমোচ্ছিল, ঠাকুমার ঘুম ভেঙে গেছে। ঠাকুমার ঘুম ভেঙে গেছে। বলে বাবা 1600 স্ত্রী। আচ্ছা কৃষ্ণের পাশে কে দাঁড়িয়ে থাকে? রাধা রানী। আচ্ছা 1600 যে স্ত্রী, একটাকে নিয়েও মার্কেটে বেরিয়েছে, মার্কেটে একটাকে নিয়ে বেরিয়েছে। তাহলে কাকে নিয়ে বেরিয়েছে? রাধা রানীকে নিয়ে বেরিয়েছে। তাহলে কি প্রমাণ করলো ভগবান? আমার স্ত্রী, আমার যে স্ত্রী তাদের থেকেও আপন আমার ভক্ত। আচ্ছা রাধা কি কৃষ্ণের স্ত্রী? তাহলে ভগবান কি প্রমাণ করলো? আমার স্ত্রীদের থেকেও প্রিয় আমার ভক্ত। তাহলে আসুন আজকে যখন এই ভগবানের কথা আমরা শুনবো, এই ভগবান 10টা নয় 12টা নয়, এই ভগবান একটাই। তার আগে কি একবার সবার দুটো বাহু উঠবে? আর চাদরের ভেতর থেকে দুটো বাহু কি তোলা যাবে? আর সবার ওঠে না, খুব অসুবিধা হচ্ছে, আজ ব্যথা হয়ে যাবে নাকি? আচ্ছা যার যার উঠবে উঠুন। শুনুন, আজকে আপনি দু বাহু তুলছেন না, ভগবান দেখতে পাচ্ছে। কেউ যদি উপরে থাকে, ভগবান কোথায় আছে? তাহলে কেউ যদি উপরে থাকে তাকে কেমন করে ডাকে? এই নাম, এরকম করে ডাকে, ডাকে এই নাম, এরকম করে ডাকে। তাহলে সবাই মিলে দুটি বাহু তুলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। সবাই মিলে হরে কৃষ্ণ। এগুলো বন্ধ থাক, এগুলো বন্ধ থাক। আপনারা নিয়ে সবাই মিলে হরে কৃষ্ণ। কি মধুর গলা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই গৌর প্রেমানন্দে হরে হরে কৃষ্ণ হরে হরে রাম 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 হরে হরে। সবাই মিলে একবার বলি রাধা মাধব কি। মাইকের আওয়াজ পেলাম আপনাদের পেলাম। এতজন মিলে বসে আছেন, একটু জোরে বলবেন তো, অসুবিধা আছে বলতে? সবাই মিলে আরেকবার বলি রাধা মাধব কি জয় শ্যাম সুন্দর কানাইয়া লাল কি জয় ঘুম পাচ্ছে কি। জয়। আচ্ছা ঠিক আছে, ভুল হয়ে গেছে, কারণ ঘুম পায় না। তাহলে বসুন। তাহলে আজকে যে বিষয় শুনবো আমরা, সত্য যুগে এসেছিল নারায়ণ, ত্রেতা যুগে এসেছিল রাম, দাপরে কৃষ্ণ, আর কলিতে কে? গৌরাঙ্গ মহাপ্রভু। আস্তে আস্তে যেটা বলবো মনে ধরো, শুধু ঘাড় মারলে হবে না, মাথায় কিছু ঢুকিয়ে নিয়ে যেতে হবে। শুনুন, সত্যে নারায়ণ, ত্রেতায় রাম, দাপরে কৃষ্ণ, কলিতে গৌরাঙ্গ মহাপ্রভু।
কলিযুগে আর একটা ভগবান আছে, তার নাম কি বলুন তো? কেউ জানেন? আমি বলে দেবো একটু। আর একটা ভগবান আছে, উড়িষ্যার বুকে আছে সেই ভগবান। এই যে এদিকে কানটা রাখো, এই দুটো কানকে সোনার কান করতে হবে। এখন বলবো সোনার তো অনেক দাম, এ সে সোনা নয়, এ হচ্ছে হরিনাম সোনা। তাহলে উড়িষ্যার বুকে একটা ভগবান আছে, তার নাম কি? প্রভু জগন্নাথ। প্রভু জগন্নাথ। আচ্ছা কে কে জগন্নাথ ধাম গেছেন একবার হাত তুলুন তো। বাহ, অনেকেই গেছে। এই যে জগন্নাথ, এই জগন্নাথের সম্বন্ধে আজ আমরা শুনবো। জগন্নাথের হাতগুলো দেখেছেন তো কত বড় বড়? জগন্নাথের হাত নেই, তবু দেখো কেমন ভক্তের দিকে হাত বাড়িয়ে রেখে দিয়েছে। জগন্নাথের পা নেই, তবু ভক্তের জন্য আজীবন কাল ধরে ছুটে চলেছে। জগন্নাথের চোখ আছে, কিন্তু চোখের যে পাতা, এই পাতা নেই। তিনি চোখের পাতা রাখেননি। কেন রাখেনি? কারণ চোখের পাতা থাকলে তার পলক পড়বে, আর পলক পড়লে তিনি ভক্তকে দেখতে পাবেন না। তাই আজীবন কাল ভক্তকে দেখার জন্য তিনি চোখের পাতাটাই রাখেননি। তাই হরিবল হরিবল। এই যে জগন্নাথ কে, এর মাহাত্ম্য আজ আমরা শুনবো। জগন্নাথের যে রান্নাঘর, আস্তে আস্তে না, 1 ঘন্টা মন দিয়ে শুনুন, এটা গল্প করার জায়গা নয়। ভগবান পাঠিয়েছে আজীবন কাল হরিনাম করার জন্য। কষ্ট করে মেলায় এসেছেন, হরিনামটা শুনুন। চিত্রগুপ্ত খাতায় আপনার লিখছে, ছবি তুলছে, ছবি বাঁধাবে যখন স্বর্গে যাবে দেখাবে। পরিবার করে যে গল্প করছে, মন দিয়ে শুনুন তাহলে। জগন্নাথের যে রান্নাঘর, এই রান্নাঘরে 56 রকমের ভোগ রান্না করা হয়। করকমে এই সামনের দিকেই কজন আছে আপনারা? করকমে 56 রকমের, একটার উপর একটা, তার উপর একটা, তার উপর একটা, তার এরকম 7টা হাঁড়ি চাপানো হয়। কটা? 7টা। আচ্ছা কোন হাঁড়ির ভাতটা আগে হবে? আচ্ছা আমরা যদি ঘরে ঘরে পারবো, আমাদের হাত পুরে বসে থাকবে তবু ভাত, তাহলে উপরের হাড়ের ভাত হয় কেন হয়? এটাই জগন্নাথের মাহাত্ম্য, এটাই জগন্নাথ। বাতাস যেদিকে বয়, একটা কাপড়ও সেদিকে বয়, কিন্তু যে জগন্নাথের ধ্বজা, বাতাস যেদিকে বয় তার উল্টো দিকে আজও পর্যন্ত বয়ে চলেছে। এই যে কাঠের মূর্তি জগন্নাথ, যারা এই ঢেউ খেতে যায় সমুদ্রে, যারা বেড়াতে যায়, তাদের কাছে কাঠের হয়ে দাঁড়িয়ে থাকে। আর যারা প্রকৃত দর্শন করতে যায়, তাদের কাছে ও জগন্নাথ কাঠের থাকে না, ও জগন্নাথ রক্ত মাংসের জগন্নাথ হয়ে ওঠে। আজকে জগন্নাথের সম্বন্ধে আমরা জানবো। কাশীধাম, কাশীর একটা ছেলে আছে, ছেলেটার নাম কি? রঘু না, রঘুদাস ছেলেটার নাম। এই যে ছেলে, এই ছেলেটা প্রতিদিন কাশীর ঘাটে স্নান করতে যেত। স্নান করতে যেত ভোর 4টে আর আসতো বিকাল 4টে। অতক্ষণ ধরে কি চান করছে? ও চান করতে গেলে ও হরিনাম শুরু করে দেয়, আর মনে থাকে না কতক্ষণ হরিনাম করছে। এমন হরিনাম করে মা কাশীর ঘাটে লোক জড়ো হয়ে যায়। আজকে ও হরিনাম করছে। আচ্ছা রঘুদাস তাহলে কোথায় হরিনাম করে? আর আমরা কোথায় বসে আছি? হরিবাসরে বসে আছি। আচ্ছা ও যদি কাশীর ঘাটে হরিনাম করতে পারে, আমরা হরিবাসরে বসে পারবো না? তাহলে সবাই মিলে একটু চাদর থেকে হাতগুলো বের করুন একটু, আপনাদের খারাপ হবে না। ভগবান দেখবে যে যে হাত তুলে আছে। চলো সবাই মিলে দুটি বাহু তুলে बोल हरि 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 बोल केशव माधव गोविंद
বল হরি বল কেশব মাধব বল হরি বল কেশব মাধব গোবিন্দ ও কেশব মাধব গোবিন্দ কেশব মাধব গোবিন্দ কেশব মাধব গোবিন্দ बोल हरि 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 बोल हरि 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 बोल केशव माधव गोविंद बोल हरि बोल हरि बोल हरि बोल केशव माधव गोविंद बोल हरि 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 बोल केशव माधव गोविंद पिता हरि बोल केशव माधव गोविंद সবাই মিলে আরেকবার বলি রাধা মাধব কি শ্যাম সুন্দর কানাইয়া কি জয় বললে না ভয় একটু জোরে বলবেন তো আরেকবার সবাই মিলে বলি রাধা মাধব কি ঘুম পাচ্ছে কি তাহলে বসুন আজ রঘুনাথ কি করছে কাশীর ঘাটে স্নান করছে আর হরিনাম করছে এবার হরিনাম করছে যখন সেই সময় মোড়ল মশাইরা এসেছে তখনকার দিনে মোড়ল থাকতো এখন আর নেই যে বিচার করবে সেই ঠিক নেই তারই পিছন থেকে একজন মোড়ল মশাই এসছে আর রঘুনাথকে ডাকছে রঘু বলে এই তো চান করতে এলাম এক্ষুনি কেন বাড়ি যাবো ঘটনা ঘটে গেছে বাড়ি যা কি ঘটনা বলবেন তো কিছুক্ষণ আগে তোর মা মারা গেছে এবার যেই বলেছে মা মারা গেছে অমনি রঘুনাথ বলছে আস্তে আস্তে অমনি রঘুনাথ বলছে তা কতটা মরেছে পুরোটা না অর্ধেক কতটা মরেছে পুরোটা না অর্ধেকটা কি ছেলে রে তুই যে মা তোকে 32টা নারী ছিলে জন্ম দিল আজ সেই মা মরে গেছে কোথা কাঁদবি তাহলে তুই হাসছিস রঘুনাথ বলে উঠল শুনুন মোড়ল মশাই আমরা যেমন ভাবে হাসি কেন মাথা রাখতে পারবো এর আগের জন্মে গিয়েছিলাম জানি না কি পশু পাখি কীট পতঙ্গ যেমন ভাবে আসে মা ছাড়া আসতে পারবো না এর আগের জন্মে মা মরেছে কেঁদেছি এই জন্মে মা মরেছে কাঁদবো এর পরের জন্মে সারা জীবন কি শুধু মায়ের জন্যই কেঁদে যাব তাই যে মা মায়ের ডাকবেন আমি যাবো না তার কাছে যে বেঁচে আছে তাকে নিয়ে কথা বলবো তাহলে তোর মা আমার মজা যেটা চলছিল সেটা চলো চুপ কর আরেকটা ঘটনা ঘটে গেছে এই তো বললেন একটা ঘটনা ঘটেছে আবার কি ঘটেছে বলে কিছুক্ষণ আগে তোর শ্বশুর বাড়ি থেকে লোকজন এসে তোর স্ত্রীকে নিয়ে চলে গেছে আমাদের কাছ থেকে লিখিত করে নিয়ে গেছে যে তোর স্ত্রীর শাঁখা সিঁদুর ফেলে দিয়ে আবার নতুন করে বিয়ে দেবে এখন যেই বলেছে বউকে শ্বশুর বাড়ির লোকজন এসে নিয়ে চলে গেছে অমনি রঘুনাথ হরিনাম বন্ধ করে দিয়ে কাশীর ঘাটে কাঁদতে বসেছে মা মরেছে কাঁদেনি যেই বলেছে বউকে নিয়ে চলে গেছে অমনি হরিনাম বন্ধ করে কাঁদতে বসেছে যখন বললাম মা মরেছে কাঁদলি না যেই বললাম বউকে নিয়ে চলে গেছে অমনি কাঁদতে লেগে গেলি তাহলে বল তুই তোর মাকে বেশি ভালোবাসিস না তোর বউকে তোর মাকে বেশি ভালোবাসিস না তোর বউকে না মোড়ল মশাই সত্য কথা বলবো আমি আমার বউকে বেশি ভালোবাসি বউকে কেন না বাংলায় একটা প্রবাদ আছে বিপদে বন্ধু চেনা যায় আর দারিদ্রতায় স্ত্রী তাহলে বিপদে বন্ধু আপনার হাজার হাজার বন্ধু থাকতে পারে কিন্তু কোন বন্ধুটা আপনার বিপদের বন্ধু সেটা জানতে হবে এক প্রকারের বন্ধু আছে এই জগতের বন্ধু বন্ধুর বিপদ হলে মোবাইলে সুইচ অফ করে দেয় পরের দিন বলে তোর এই হয়েছিল আমায় একবার বললি না যেদিন
জানালি না, আমি তো যেতাম রে। এমন বন্ধু যেন করো না। তাহলে কোন বন্ধু করবে? যদি ধরতেই হয় জগৎ বন্ধুকে ধরো। জগৎ বন্ধু কে? আস্তে আস্তে একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ জগৎ বন্ধু। জগৎ বন্ধুকে ধরো। জগৎ বন্ধুকে কে ধরেছিল? সুদামা ধরেছিল জগৎ বন্ধুকে। সুদামার পরম বন্ধু ছিল ভগবান কৃষ্ণ। তাই বনমেলা খেলতে খেলতে যখন সুদামার পায়খানা ঢুকে গেছে, কেউ এগিয়ে আসেনি, কৃষ্ণ সতী নেই। সুদামার পাটা কেটে যে বক্ষ মাঝে সুদামা মেদিনীকে বলেছিল, কৃষ্ণ রে, আমার হাজার হাজার বন্ধু আছে কৃষ্ণ, কিন্তু তোর মতো বন্ধু আর পাবো না কৃষ্ণ। তোর মতো বন্ধু আমি কোথাও এই জগৎ বন্ধু, এই জগৎ জগৎ বন্ধুকে ধরেছিল। এই জগৎ বন্ধু কাঁটা ফোটানি না, উল্টে কাঁটা যন্ত্রণাই জীবন থেকে দূর করে দেয়। আর একটা প্রবাদ কি, দারিদ্রতায় স্ত্রী। স্বামীর যদি হাজার হাজার টাকা থাকে, সেই স্ত্রী মার্কেটে পান চিবিয়ে বকবক করতে পারে, কিন্তু কলসির জল গড়াবার মতো যদি স্বামীর এক সময় টাকা শেষ হয়ে যায়, স্বামীর যদি এক সময় টাকা শেষ হয়ে যায়, অ্যাক্সিডেন্ট স্বামীর দুটো পা কেটে যায়, তখন যে স্ত্রী থাকে তাকেই বলে প্রকৃত স্ত্রী। আর যে থাকে না তাকে কি বলে? স্ত্রী। তাহলে যে স্ত্রী সেই সময় থাকে তাকে প্রকৃত স্ত্রী। আমার স্ত্রী এইরকম ছিল। আমার স্ত্রী রাত্রিকালে আমার পদ সেবা করত। আমি বলতাম, কেন পায়ে হাত দাও? আমি তোমাকে টাকা দিতে পারি না, পুত্র দিতে পারি না, কেন আমার পায়ে হাত দাও? আমার স্ত্রী কি বলতে জানে? তুমি যদি চোর হতে আমি তোমার ওই পায়ে হাত দিতাম না, তুমি যদি লোক ঠকাতে আমি বাপের বাড়ি চলে যেতাম, কিন্তু তুমি তো না, তুমি তো হরি ভক্ত, কৃষ্ণ ভক্ত, আর আমি এই জন্মে তোমার সেবা করছি। হয়তো আর জন্মে আমার গৃহ স্বামী মিলবে না, আমি জগৎ স্বামীর চরণ পেয়ে যাবো। আমার স্ত্রী এরকম। আমার স্ত্রী আমায় বলতো, তুমি স্বর্গে যাবে। আমি বলতাম, স্বর্গে কেন, নরকে নয় কেন? আমার স্ত্রী বলতো, তুমি কেন স্বর্গে যাবে জানো? কারণ তুমি তো হরিনাম করো, কৃষ্ণ নাম করো, আর যে হরিনাম কৃষ্ণ নাম করে সে কি কোনোদিন নরকে যেতে পারে গো? সে তো স্বর্গে যায়। এদিকে মনটা রাখুন, এদিকে যারা যে নাম, যে জন হরিনাম কৃষ্ণ নাম করে সে তো স্বর্গে যায় গো। তাই তুমি স্বর্গে যাবে। আমার স্ত্রী আমাকে বলতো যে, শোনো স্বামী, তুমি যখন স্বর্গে যাবে তুমি ভগবানের একটা চরণ ধরবে। আমি বলতাম, একটা কেন, দুটো নয় কেন? আমার স্ত্রী আমায় কি বলতো জানো? তুমি একটা ধরবে আর আমি গিয়ে আর একটা ধরবো। কিন্তু তুমি তো হরিনাম করো না, কৃষ্ণ নাম করো না, তুমি কি করে স্বর্গে যাবে? আমার ভগবানের চরণে কি করে ধরবে? আমার স্ত্রী আমায় কি বলতো জানো? শ্রবণাং কীর্তনাং স্মরণাং বন্দনাং আত্মপূজনাং মুখং করতি বাচলাং পঙ্গং লঙ্ঘয়তি গিরিম যৎ কৃপাতাহং বন্দে পরমানন্দ শ্রী মাধব। তাহলে শ্রবণ যে নববিধা ভক্তি, তার মধ্যে সবার প্রথমে কাকে দিল? শ্রবণ। শ্রবণ, শ্রবণের পর কীর্তন। তাই শোনো স্বামী, তুমি বলে স্বর্গ যাবে আর আমি শুনে স্বর্গ যাব। শোনো শোনো স্বামী গো, স্বামী গো, সেদিকে তুমি ভগবানের এক
চরণ ধরবে, আর আমি গিয়ে ভগবানের আর একটা চরণ ধরব। চরণ ধরব, তুমি যদি আগে যাও তুমি ধরবে, তারপর আমি ধরব। শোনো স্বামী, সেদিনকে আমরা ভগবানের দুজনে দুটো চরণ ধরে, দুজনে দুটো চরণ ধরে, গঙ্গার জলে নয়, যমুনার জলে নয়, কাদের জলে নয়, বিলের জলে নয়, পুকুরের জলে নয়, নদীর জলে নয়, সমুদ্রের জলে নয়, আমরা নয়ন জলে চরণে ধোয়াইয়ে দেব। বলে যুগল চরণ ধোয়াইয়ে দেব। শোনো 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 স্বামী, আমরা নয়নে জলে ধোয়াইয়ে দেব। শোনো শোনো গুরু কথা, আমি নয়নে জলে চরণ ধোয়ায়ে দেব। তুমি গিয়ে একটা ধরবে, আমি গিয়ে আরেকটা চরণ ধরব। আরেকটা চরণ ধরব, আমরা দুজনে দুটো চরণ ধরে, আমরা নদীর জলে নয়, পুকুরের জলে নয়, খালের জলে নয়, আমরা নয়নে জলে চরণ ধোয়াইয়ে দেব। আমরা নয়নে জলে চরণ কৃষ্ণ রে, চরণ ধোয়াইয়ে দেব। রাধে দয়া করো বলে আমরা নয়ন জলে চলো ধোয়াইয়ে দেব। ও গো রাধে দয়া করো বলে নয়ন জলে চরণ ধোয়াইয়ে দেব। কৃষ্ণ 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 বলে নয়ন জলে চরণ ধোয়াইয়ে দেব। কৃষ্ণ 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 বলে আমরা নয়ন জলে চরণ ধোয়াইয়ে দেব। বড় আশা জাগে মনে, বলে নয়ন জলে চরণ ধোয়াইয়ে দেব। বড় আশা জাগে মনে, নয়ন জলে চরণ ধোয়াইয়ে দেব। বলে বড় আশা জাগে মনে। নয়ন জলে চরণ ধোয়াইয়ে দেব। ওই বড় আশা জাগে মনে, বলে নয়ন জলে চরণ ধোয়াইয়ে দেব। রাধে 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 বলে নয়ন জলে চরণ ধোয়াইয়ে দেব। ওই রাধে কৃপা আর নিতাই নয়ন জলে চরণ বলে রাধে কৃপা করো বলে নয়ন জলে চরণ ধোয়াইয়ে দেব। নয়ন জলে চরণ ধোয়াইয়ে দেব। বাপ তুই চুপ কর। তো যা স্ত্রীর গুণগান গাইলি আমার শুনে মনটা মরে গেল। এবার বল, মাটা তো মরেছে, মাটার তো সৎকার করতে যেতে হবে। বলে সৎকার টৎকার আমি করবো না, তোমাদের ইচ্ছা গেলে তোমরা যে করবে। হ্যাঁ? তোর মা মরেছে তুই সৎকার করবি না? আমরা যে হ্যাঁ, যে মাকে একটা ওষুধ কিনে দিতে পারি না, আজকে সেই মা মরেছে, যদি একটা
মাকে ভালোবাসে, কিন্তু আমার মায়ের আত্মার কি শান্তি পাবে গো? তাই আমি আর যাচ্ছি না। তাহলে তুই এখন কোথায় যাবি? বলে আমি আমার বাবার কাছে যাবো। তোর বাবা তো অনেকদিন আগে মারা গেছে। বলে আমার এই বাবা এখনো মরেনি। কি উল্টো পাল্টা বকছিস পাগলার মতো? তোর বাবা তো কয়েক বছর আগে মারা গেছে। বলে এই বাবা এখনো মরেনি। এ তোর কোন বাবা রে? এ হচ্ছে আমাদের মতো অনাথের না প্রভু জগন্নাথ। ভুল ত্রুটি অনেক কিছু করেছি মোরল মশাই, আমায় ক্ষমা করে দেবেন। চললাম আমি জগন্নাথ ধাম। নেচে নেচে যাই রঘু নাচাইয়া যায়, ভক্তবৃন্দ সবে মিলে ওরে গুণগায়। তুমি বাবা তুমি সবাই মিলে নেচে নেচে যাই রঘু নাচাইয়া যায়, ভক্তবৃন্দ সবে মিলে হরি গুণগায়। দুটি বাহু তুলে হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল। সবাই মিলে রাস্তার দুধ হরে, গরু বাছুর গুলি কচি কচি ঘাস খায়, তারা রঘুনাথের দিকে মুখ তুলে চায় আর মনে মনে ভাবে গো, আমাদের যদি দুটো হাত থাকতো, আমরা তোর সঙ্গে হরিনাম করে কৃষ্ণ নাম করে আমরা পশু জনম ধন্য করতাম। কে যায় কে যায় কে যায় কে যায়, নেচে নেচে যায় রঘু নাচাইয়া যায়, ভক্তবৃন্দ সবে মিলে হরি গুণগায়। ভক্তবৃন্দ সঙ্গে হরি গুণ গায়। জয় জগন্নাথ অনাথের নাম, জয় জগন্নাথ আমার প্রভু জগন্নাথ। জয় সবাই মিলে দুটি বাহু তুলে জয় জগন্নাথ প্রভু জগন্নাথ। জয় জগন্নাথ অনাথের নাম, জয় জগন্নাথ আমার প্রভু জগন্নাথ। জয় জগন্নাথ অনাথের নাম, জয় জগন্নাথ প্রভু জগন্নাথ। কৃষ্ণ জগন্নাথ কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ আমার কৃষ্ণই জগন্নাথ। কৃষ্ণ জগন্নাথ কৃষ্ণ জগন্নাথ কৃষ্ণ জগন্নাথ আমার কৃষ্ণ জগন্নাথ কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ আমার কৃষ্ণই জগন্নাথ। সবাই মিলে নিতাই গৌর প্রেমানন্দে জগন্নাথ কৃষ্ণ জগন্নাথ কৃষ্ণ জগন্নাথ কৃষ্ণ জগন্নাথ। পাবো কি আর এ জীবনে এমন সুদিন ফিরে, পাবো কি আর এ জীবনে এমন সুদিন ফিরে। এই জীবনে কৃষ্ণ নাম পাবো কি আর এ জীবনে এমন সুদিন ফিরে।
কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে